আমাদের গাড়ি আমাদের দিয়ে চলে যেতেছে, ঠিক আছে। এই জিনিসটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা আমার ফার্স্ট টাইম আমি ভাবে চাইতেছি। আইসা পৌঁছেছি হলো 10টা। যে জায়গায় দাঁড়াইছি আমার পিছনে হলো চলে আইসি, এই কারণে যেহেতু মানুষ কম, মানে কি কিনবো আমি এখন ছোট, তাই ওই যে পিছনে গাড়ি দেখতেছেন ভাই যাইতেছে। কি অবস্থা করে থুয়ে দিস। আমরা কিন্তু আজকে আসলাম আর সন্ধ্যার পর আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস সড়কের কথা বিমানে আমরা ডাইরেক্ট বিমানে ব্লগটা চালু করছি। তো ডাইরেক্ট বেডে চলে আসলাম, আইয়া শুয়ে রিল্যাক্সে আমরা ব্লগ করতেছি। তো আমরা এখন আছি আব্দুল্লাহপুর, ঠিক আছে। অনেক জ্যাম ফেলা আইসি, কিন্তু কই যাইতেছি এটা শিওর না। হ্যাঁ, এই যে আমার পিছে হৃদয় বড় ভাই আছে। হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো ভালো ভাই, কিছু বলেন। কি আর বলবো। তো আচ্ছা যাইতে থাকি গাইস, তারপর দেওয়া হইতেছে। হ্যাঁ, যাইতে যেতে বলবো না ভাই। তো গেছে অনেকক্ষণ ধরে বসে রয়েছি, গাড়ি একটু একটু করে যাইতেছে, এখনো যাইতেছে না। তো হৃদয় গেছে নিচে, আমি একাই বয়ে রয়েছি। তো এটাই আমার ফার্স্ট টাইম বাস দিয়ে যাওয়া। কই যাইতেছি? কক্সবাজার যাইতেছি। আর এই যে দিকে হৃদয় ভিডিও করতে করতে আবার আয় পড়ছে, ভিডিও করতেছে ঘুরে ঘুরে, ঠিক আছে। তো যদিও এটা হৃদয় কয়েকবার গেছে, বাট এটা আমার ফার্স্ট টাইম। সো তোমাদের সাথে শেয়ার করতেছি পুরা ট্রাভেল। ফাইনালি আমাদের গাড়িটা একটু ছাড়ছে, প্রায় 9টা ছাড়ার কথা ছিল, একটু বেশি বড় হয়ে গেছে। সো আমি যেতেছি, হৃদয় যেতেছি, আমরা যেতেছি কক্সবাজার। এবারই ফার্স্ট টাইম। হৃদয়, তোমার ফিল্ডটা কি এবার যে অন্যরকম ভাবে যাইতেছো? ফিল্ডের কথা তো আর বলা যাবে না, কক্সবাজার যায় বলতে হবে। তো এটা আমার ফার্স্ট টাইম আমি ভাবে চাইতেছি। আর কেউ ছাড়া আমরা দুইজন, প্রত্যেকবার গেলে 4জন 5জন 6জন। সো এটা ফার্স্ট টাইম। তো যাইতে থাকি আর কথা বলতে থাকি। সো সবাই দোয়া করবেন, আর আই হোপ ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকেন গাইস। শুয়ে শুয়ে যাওয়ার কি একটা ভিড়। এবার প্রথমবার যাইতেছি তো ভালোই লাগতেছে। শুয়ে রয়েছে, কি শান্তি, শান্তি আর শান্তি। বাই দ্য ওয়ে গাইস, আব্দুল্লাহপুরতে ঘুমাইতে ঘুমাইতে আমরা চলে আসছি ফকিরাপুর। এনআইয়া গাড়ি বসে রয়েছে, গাড়ির সাথে সাথে আমরা বসে রয়েছি। তো আমাদেরকে নামতে দিতেছে না, বাট খিদে লেগে গেছে। দুজনের একজনও খাইয়ে আসি নাই, বাট এমনি এটা এইসব বাসে যা মজা আছে, অনেক সুন্দর একটু স্পেস, একটু লইরা চড়ে মাঝে মধ্যে বসা থাকা যায় বৈশা। আর এই যে অনেক মানুষ। সো ফকিরাপুর থেকে এখন আমরা রওনা দিতেছি। সো তারপর লাস্ট স্টপ না, মানে ঢাকার ভিতরে আরামবাগে থামবে, তারপর সোজা সড়কের পথে বিমানের ছোঁয়া। আর হৃদয় তো না খাইয়া পুরা উল্টায় পড়ে রয়েছে, ঘুম। আমারও ঘুমে ধরছিল, এতক্ষণ শুয়ে শুয়ে আইছি। তো এখন উঠলাম আর কি। ফাইনালি আমরা আরামবাগে চলে আসছি, খাবার দোকানে খারাইছি। এই যে হৃদয় খাবার খুঁজতেছে, খাবার নিতেছে। আর এই যে বাস, ওইদিকে ভালো খাবার নাই, আর গাড়ি আমাদের মাত্র 10 মিনিট টাইম দিচ্ছে। হ্যাঁ, আর এই যে আমরা ওই পাশে আমাদের গাড়ি, ওই যে ওই পাশে। তো ঘুমাই গেছিল ওই যে হৃদয়। আর আমার ভিডিও হইতেছে না, আতায় পরে আমাদের গাড়ি আমাদের দিয়ে চলে যেতেছে, ঠিক আছে। হৃদয় প্রচুর দৌড়াইতেছে, আমাদের গাড়ি আমাদের রাইকে চলে যেতেছে। প্রচুর গাড়ি এখানে। তো আমরা আমাদের গাড়ি খুঁজে পাইতেছি না। আর আমরা আইসা খাবার খাইতে গেছিলাম, পরে গাড়ি খুঁজে পাইতেছি না। প্রচুর বিভিন্ন কোম্পানির গাড়ি, অনেক। তো ফাইনালি বাস খুঁজে পাইছি। তো ওই যে আমাদের বাস এদিকেই আছে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম আরামবাগে আসছি। আগের পরে এইদিকে আওয়া যাওয়া হয়েছে, বাট আজকে ফার্স্ট টাইম। তো জানি না গাড়ি থেকে যায় নাকি। আর তো ভিডিও করার মধ্যে পুরো রাস্তা পুরো জ্যাম, এত জ্যাম। হৃদয় কি পেট ভরছে খায়া? খালি শুধু বার্গার খাইছি, আর কিছু নেই, ভালো কোনো খাবারই নেই। আমরা এখন গাড়িতে চলে যাবো। এই যে কারই বল। আর আমাদের বাসে, আমরা এখন বাসে যাচ্ছি। হ্যাঁ, তো আগে গাড়িতে উঠে নিয়ে ট্রেন হয়ে যাবে। সো এই যে আমাদের গাড়ি হলো এইটা। সো আমরা এখন ওইটা গেছি। আর এইটা হলো আমাদের কেবিন। হৃদয়, হ্যাঁ হৃদয় এখন উঠতেছে, জুতা খুললে। সো আমি ওইটা নিই। তো আমরা 10 মিনিট কথা হয়ে গাড়ি দাঁড়িয়েছিল আধা ঘন্টার মতো, বাট আমরা ফার্স্ট টাইম প্যারাতে আমরা দৌড়ায় পড়ছি, যদি এখন আমাদের গাড়ি থুয়ে জায়গা। তো একটা করে হালকা করে বার্গার খাইছি, যদিও পেটের এক কোনো ভরে নাই। আর এছাড়া সব কিছু আমরা হালকা পাতলা হইয়া
ফাইনালি আবার গাড়িতে উঠে গেছি। তো আরামবাগের পরে আর মনে হয় কোনো স্টপেজ নাই, শুধু হয়তো পাম্পে দাঁড়াইতে পারে এই। তো আমরা এখন আবার গাড়িতে উঠে গেছি। তো বিসমিল্লাহ বলে এখন সোজা সড়কের পথে বিমানের চল। কি বলো হৃদয়? হুম। কি একটা প্যারা, হ্যাঁ একটু আগে হৃদয় যা দেখছে মাথা নষ্ট। না অনেক সুন্দর একটা লন্ডন এক্সপ্রেসের গাড়ি দেখছে, হ্যাঁ খুব ভালো লাগছে। তো যাইতে থাকি, পরে দেখা হইতেছে। সো আমরা বিসমিল্লাহ করে রওনা দিয়ে দিছি আরামবাগ থেকে, এখন শাপলা চত্বরে আছি। হ্যাঁ হৃদয় ছোটবেলায় শাপলা চত্বরে একবার তো বয়ে থাকতো, আর এই স্মৃতি এখন মনে করতেছে দেখতে দেখতে। উফ কি কষ্ট রে হৃদয় রে, মনে বড় কষ্ট। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা। তো গাইস আমরা এখন চিটাং রোডে উঠে গেছি, প্রায় 12টা পার হয়ে গেছে। তো এখন পুরো লাইট মানে রোমের মতো অফ হয়ে গেছে, সবাই সবার মতো ঘুমাইতেছে। তো এখন আমার ফোনে বেশি একটা চার্জ নেই, বাসা থেকে চার্জ দিয়ে বেরিয়ে নেই। তো দেখি এখন ঘুমাই, কারণ ভিডিও বেশি বড় করা হবে, ফোনে চার্জ থাকবে না। তো এই যে হৃদয় ঘুমাইতেছে, আর পুরো গাড়ি অন্ধকার, পুরো গাড়ি অন্ধকার হয়ে গেছে, লাইট অফ করে দিয়ে সবগুলো। তো এই এক অবস্থায়। তো এখন শুধু আমার পালা, আমি ঘুমাইতেছি। যদি একটু বড় কথা কইতে পারেন না, তারপর সকালে কয়টা বাজে? কয়টা? আড়াইটা বাজে গাইস। আর আমরা এখন নূরজাহান ঘুমাই গেছিলাম সবাই। তো গাইস প্রায় ঘুমাই গেছিলাম। তো এখন কুমিল্লা নূরজাহান আইসা একটা স্টপ দিল। তো বসে রয়েছি, বসে বসে এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে। এখানে অনেক মানুষ, বিভিন্ন বাসের যাত্রীরা। তো ওই যে হৃদয় মোবাইল টিপে, কি হৃদয় তো পুরো কড়া ঘুম দিছে মিয়া, চেহারা পুরো কিরকম। আমি তো মেয়ে ঘুমাইতেই পারি না, মেয়ে কখনো বাসের দিকে দিকে কেট করেনি। আর এই যে নূরজাহান হোটেলের দোতলায় আমরা, এই যে এই জায়গায় নামাজের ঘর আছে, একজন পিছনে নামাজ পড়তেছে। অনেক কি খবর হৃদয়, খারা খারা কি দেখো? হ্যাঁ গাইস খাওয়া দাওয়া করে আসার পরে যে মানুষ, সব গাড়ি এখানে দাঁড়াই। আর খাবারের ব্যাপারে তো কথা নাই বলি। তো বেসিক্যালি খাওয়া দাওয়া করে একটু হাইটা নিলাম, তখন গাড়ি ছাইটা দিতে গাড়িতে যাই। তো গাইস খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করে সবকিছু অর্জন করে আবার বললাম আমরা গাড়িতে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি রওনা দিয়ে দিবে কক্সবাজারের উদ্দেশ্যে। এখন বাজতেছে 3টা, আমরা মাত্র কুমিল্লায়। আর যখন গাড়ি নিয়ে যেতাম তখন 3টা বাজে আমরা থাকতাম কক্সবাজারের কাছাকাছি। তো কি একটা অবস্থা, মোবাইলও চার্জ নেই, একটু ঘুমাইছিলাম যেমন লাগে ঘুরতেছি গাড়িতে। হৃদয়তে ঘুমাইতে শান্তি মতো রিল্যাক্সে। হ্যাঁ ওই যে চোখ বন্ধ করে আছে। আর আমি যখন ঘুমাইতেছি না গাড়ি, মনে হইতেছে একটু চিপে পড়ে যায়, আবার মনে আমি ঘুরতেছি, ঘুমিয়ে হয় না গাড়িতে। তারপরে একটু ভালো লাগতেছে, মানে এই শুয়ে রয়েছি বলেছি রিল্যাক্সে যেতেছি, দেখা হইতেছে মোবাইলে চার্জ নাই। তো গাইস ঘুমাইতে ঘুমাইতে চলে আসলাম আমাদের রুমে। তো আসতে বেশি একটা কষ্ট হয় না, যেহেতু শুয়ে শুয়ে আইছি। হ্যাঁ তো লাস্টের দিকে একটু কষ্ট হয়েছে। তো ফাইনালি আমরা রুমে চলে আসি। এখন যে জায়গায় আছে এটা আমাদের রুম। তো ফোনে চার্জ ছিল না, তাই পুরো ভিডিওটা করতে পারি নাই। আর এই যে এটা হলো আমাদের রুম, আর এই যে এটা হলো আমি। সো আমরা আইসা পৌঁছেছি 10টার দিকে। তো এখন আমরা যাইতেছি বিচে, ফ্রেশ ট্রেশে বিচে যাবো। তো ভিডিও করতে পারবো না, কিছু করতে পারবো না, কারণ আমরা দুজন আসছি। তো ফোনগুলো রাখি, আর দুজন তো বিচে নামলে তো ফোন ফোন থেকে যাওয়া যাবে না। তো যাই, আবার আইসা দেখা হইতেছে। টাটা। তো হয় গাইস বিচ থেকে ডুবাই আইসা বেশিক্ষণ থাকি না বিচের মধ্যে, মানুষ কম। আর আমরা এই টাইমে আইসি এই কারণে, যেহেতু মানুষ কম, মানে এই টাইমে মানুষ কম থাকবে এই জন্য আমরা আসি। তো ডুবে আসলাম, বেশিক্ষণ থাকি না, আইসে ফ্রেশ ট্রেশ রেস্ট নিলাম। তো এখন আবার ব্লগটা কন্টিনিউ করতেছি, আমি যাবো খাওয়া দাওয়া করতে। তো লেটস সি। তো আমরা ফাইনালি রুম থেকে বের হয়ে গেছি। এই যে আমাদের রুমের বাইরে অবস্থা, নতুন হোটেলে কাজ চলতেছে। তো হৃদয় চলো বাইরে যাই। আর আমাদের জায়গাটা ভালোই, মানুষ খুব কম। তো এখন নিচে যাই, নিচে যা
হৃদয় হৃদয় কি কেবা হ্যাঁ হৃদয় হৃদয় শখ সব ছোট ছোট শখ আর শখ হইল ওর মানে সব ছোট ছোট গাড়ির মতো সব শখ থাকে বাট আমার শখ কিন্তু অনেক বড় ঠিক আছে জিনিসও বড় আর হৃদয় শখের ছোট তাই এই যে তিনটে গাড়ি দেখতেছেন এই ছোট ছোট গাড়ি ওর পছন্দ কিন্তু আমার ছোট গাড়ি পছন্দ না আমার বড় গাড়ি পছন্দ তো ইনশাল্লাহ টাকা মিলে আবার লো এলো হ্যাঁ হৃদয় কি বলো কিছু বলো না হৃদয় তো ব্লগ করতেস পেটে অনেক ক্ষুধা কথা হয় না আগে খাইয়া লই দেন কথা হইতো প্রচুর ক্ষুধা আসলে তো আমরা এখন খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্ট যাচ্ছি আর হৃদয় ভাই যাইতেছে আগে আগে কারণ হৃদয় ভাই আমার নেতা আমার আইডল আমার আইডল হৃদয় ভাই খাবার দিয়ে গেছে খাবার এইটা হচ্ছে খাবার হ্যাঁ আর এইদিকে হৃদয় ভাই বসে বসে ফোন টিপতেছে ওয়েদারের সাথে সাথে আর আমি বসে বসে ভিডিও করতেছি ভিডিওটা ধরে দিলাম গানে খাওয়া দাওয়া করে হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর তো খাওয়াটা ভালো ছিল আর বাতাস এই জায়গা থেকে এইটা বলতে এই যে ফুলগুলো সুন্দর আছে হৃদয় কালার ওই ছবি তো ছবি তুলতে আসেন স্যার তো গাইস খাওয়া দাওয়া করে বাসায় এসে যে একটা ঘুম দিছিলাম তো একটু ঘুমানোর পরে আবার ঘুম থেকে উঠলাম তো একটু রেডি হইলাম যে বাসায় একটু বাইরে যাই তো একটা জিনিস কি জানেন গাইস আমরা বাসায় থাকলে আমাদের যেরকম অবস্থা রুমে ঠিক এখন একই অবস্থা এই যে দেখেন রুমে কি অবস্থা করে থুয়ে দিছি আমরা কিন্তু আজকে আসলাম আর আজকে আমাদের রুমের অবস্থা পুরো একই জায়গা মানে পুরো গুছ হলো আর এই যে আমি তো পুরো একটু হবে রেডি হইলাম আর বাইরে যে গরম বাইরে পুরো গরম কাজ চলতেছে তো এদিকে ভিউটা মাশাআল্লাহ সুন্দর খারাপ না তো এই খারাপ না থাকার ভিউ মধ্যে এই যে আমি দাঁড়াইছি একটু হালকা একটু জাস্ট রেড হয়ে খারাপ হয়েছে হৃদয়ের জন্য তো বাইরে যেতে হয় তো আমরা এখন কলাতলির মোড়ে দাঁড় রয়েছি এই যে এটা হলো ডলফিন মোড় আর এই যে আমার হৃদয় তো আমরা এখন কই যেতে কিছু জানি না যাইতেই তাই তো আমরা এখন ডলফিন মোড় থেকে হাইটে যাইতেছি আর রোদ এখন রোদ ছিল না এখন আবার ভরপুর রোদ হয়ে গেছে পুরা কঠিন রোদ এই যে আমি যে জায়গায় দাঁড়াইছি আমার পিছনে হলো সোজা ঢাকার রাস্তা তো আমরা ঢাকার রাস্তা থেকে সোজা পড়ছি এই যে সাইমন বিচ আর এই পারে হলো গিয়ে সমুদ্র হ্যাঁ এখানে ওই যে অনেক বাতাস ঢেউ কি সমুদ্র অনেক বাতাস অনেক তো গাইস বিচে আসার পর ভালোর জন্য আত্মীয় পারতাছি না যেমন লাগে পা বিচে ঢুকে যেতেছে আর রোদ কিন্তু রোদের সাথে সাথে এত সুন্দর বাতাস হ্যাঁ বাতাসের কারণে বেশি ভালো লাগতেছে আর যে ঢেউ সামনে পানি স্রোত এই দেন কত সুন্দর পানি ঢেউ খেলতেছে অনেক সুন্দর আর এই যে এই পাশে হলো গিয়ে সব হোটেল রিসোর্ট সাউন্ড কি দেন ঢেউ গাইস এত বাতাস গাইস কক্সবাজারের যে ভিউ আজকে ভিউটা মাশাআল্লাহ সুন্দর রোদের সাথে সাথে বাতাস দুপুরবেলা একটু গরম ছিল ওই টাইমে আমরা ঘুমাইতেছিলাম ডুবাই যায় আজকে ডুবানো বেশি হয় নাই এইবার যেহেতু আমরা দুজনে আছি মনে নাই আমরাই নাই দুজনে আছি তো তাই বেশি সবাই একটু লিমিটের ভিতরে আছে তো ভালোই লাগতেছে খারাপ না অনেক সুন্দর বাতাস তো আমরা এখন যাইতেছি হোটেলে যে ড্রেস চেঞ্জ করতে ভিতরে গেরা উঠে গেছে ফাইনালি আমরা দুজন আবার লুক চেঞ্জ করে বেরিয়েছি হ্যাঁ লুক চেঞ্জ করতে শনিবার দোকানে যাওয়া লাগবে না তো আপনারা চাইলে আমাকে মতো লুক চেঞ্জ করবেন ঠিক আছে হ্যাঁ
এই যে কত সুন্দর ঝাউবন দেখা যাইতেছে। তো ফাইনালি আমরা লাবণী পয়েন্টে চলে এসেছি, আর এত সুন্দর একটা ওয়েদার। এই যে অনেক সুন্দর ওয়েদার, এই দিকের ওয়েদারটা সবচেয়ে সুন্দর। বাতাস থেকে শোনাই যেতেছে, এইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে, কি একটা মানে কি একটা অসাধারণ একটা ভিউ, অসাধারণ। হ্যাঁ, আর বাতাস খেয়েছে প্যান ট্যান বাতাস। তো আমরা তো সরাসরি চোখ দিয়ে দেখতেছি, অনেক ভালো লাগতেছে অনেক। আর এই যে এটা হলো মুক্তমঞ্চ, জেলা প্রশাসন মুক্তমঞ্চ। তো আগে পরে হইছে আরো, মানে আমার জীবনে যদি সবচেয়ে বেশি কোনো জায়গায় যাওয়া আমগো, তাহলে আমরা মনে কক্সবাজারে সবচেয়ে বেশি। তো এইবার একটু মানুষ কম, যাক ভালো লাগতেছে। আর সামনে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা এনে দাঁড়াইছি, উপর থেকে নিচে দেখতে খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে বেস্ট লাগতেছে এই যে ভিউ। তো গাইস, আমরা দুজন এসে তার রয়েছি লাবণীতে আস্তে আস্তে টার্গেট হয়ে সুগন্ধ জমে। আর সেই সুন্দর পাতা, এই যেটা হৃদয়ের বন্ধু একই সেম বাতাসটা কি অনেক সুন্দর বাতাস, অনেক অনেক। গাইস এই জিনিসটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই জিনিসটা দেখতে। যাইতেছিলাম আমরা সুগন্ধ দিক লাবণী থেকে হাঁটতে হাঁটতে, তারপর দেখা পাইলাম খুব সুন্দর। আমরা এখন বসে রয়েছি, আর সামনে কি সুন্দর ভিউ, উপভোগ করতেছি। বাতাস তা আমরা বসে বসে শুধু সমুদ্র ঢেউ দেখতেছি, বসে বসে বড় বড় ঢেউ দেখতেছি। বাতাস মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার। অনেক দুপুরবেলা কিন্তু এত মানুষ আসছে না, এখন যে মানুষ দুপুরবেলা এত মানুষ আছে না, এখন তো অনেক মানুষ। বাতাস কি দেখে দেখেন, বাতাস কি একটা ভিউ। কই যাও? মেলায় যাই, মেলা। হ্যাঁ, ওই যে সুন্দর একটা ওয়েদার আছে একটু আগে সামনে, আর সামনে মেলা। না ওই মেলা তো কোয়া লাভ নাই, ওই মেলায় যা লাভ নাই, মেলা পিছনে। আর এই মেলা শুধু লেডিস, লেডিস গো মেলা। কি লেডিস গো মেলা কি কিনবা আমি? বাবা রে বাবা, কত মানুষ এখনো। ও ওয়েদার মনে বৃষ্টি হইব, ঢাকা শহরে বৃষ্টি হইতেছে। এখন একটু আগে একটা ইয়া ছুটছিল, বাট হয় নাই। ও এই যে মেলার অবস্থা সন্ধ্যার পর, পুরা দুপুরবেলা পুরোটা ফাঁকা থাকে, বাট সন্ধ্যার পর হৃদয়ের অপুর জন্য কিছু কিনতে চাইতেছে, যদিও এখনো ঠিক হয় নাই। দেখতে যাই, হৃদয় একটু পাঁচ করে যায়, হৃদয়ের পাঁচ করতে গেছিলাম, পাঁচ করতে গিয়ে আরো উল্লে তল্লাতে পাঁচ করে খাবার মধ্যে পাঁচ করবো। তাই এলে আমরা এখন মেলার রাস্তা যে ডরে অন্য রাস্তায় বসছি, পাঁচটা ডরে। আর এই যেদিকে ভিউ মাশাআল্লাহ সন্ধ্যা দিকে খারাপ না। তো যাইতেছি, কই এখন কি হোটেল যাবা? বল যে একটু রেস্ট নেওয়া, ভিডিওটা এডিট করবো, ফোনটা চার্জ দিবো, তারপর আবার দেখা হচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সামনে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।